হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে এবং আমিও বেশ ভালো আছি। ইন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছো, সকালবেলা স্নান করে রেডি হয়ে আমি, দিদি আর মা তিনজন মিলে বেরিয়ে পড়েছি। আজকে ধর্মরাজের পুজো, সেই মন্দিরে যাচ্ছি। আমাদের পুরুলিয়া জেলার একটা আঞ্চলিক পুজো হচ্ছে এই ধর্ম ঠাকুরের পুজো, যেটা খুবই জাগ্রত এবং সম্ভবত সেটা শিব আমাদের পুরুলিয়া তথা রাঢ়বঙ্গের একটা আঞ্চলিক পুজো হচ্ছে ধর্ম ঠাকুরের পুজো, যেটা হিন্দু প্রথা অনুযায়ী শিব, বিষ্ণু এবং সূর্যদেবের আরাধনা করা হয়। আজকে যেমন ধর্মরাজি ঠাকুরের পুজো, ঠিক সেরকম আজকে আমাদের এখানে ভোট পর্ব বলতে পারো। তাই চললাম, বাড়ি এসে জলখাবার খেয়ে তারপর আমি আর দিদি বেরিয়ে পড়লাম ভোট দেবো বলে। আর এই যে চলে এসছে আমার রঘুনাথপুর গার্লস হাই স্কুলে। আমার এটা খুব পুরনো স্কুল, চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে। তার মধ্যে আবার দেখতে পাচ্ছি দূর থেকে বেলুনের মতন করেও সাজিয়েছে, মনে হচ্ছে ভোট নাকি বিয়ে বাড়ি নাকি বার্থডে পার্টিতে এসছি, বুঝতে পারছি না। তো যাই হোক, চলো, ভেতরে তো আর বিশেষ ভিডিও করা যায় না। আর ওই যে দিদি আছে, দিদি এলে তারপর আমি যাবো। চলো একটু পর দেখা করছি আবার। এটা আমার পুরোনো স্কুল, খুব সুন্দর, প্রচুর স্মৃতি আছে আমার। আর এখানে তো ভোট না বিয়ে বাড়ি আমি তো বুঝতে পারছি না। তো চলো, ভোট দেওয়া হয়ে গেছে, এখন বেশি ভিড় ছিল না, তাই তাড়াতাড়ির মধ্যে আধ ঘন্টার মধ্যেই দুজনেরই ভোট দেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে বাইরে যাব, চলো। আর যে হারে রোদটা দিচ্ছে তাতে তো মনে হচ্ছে না যে রেমাল আমাদের পুরুলিয়ায় অন্তত কোনোভাবে প্রভাব ফেলবে বলে। যে হারে নিউজ চ্যানেল থেকে শুরু করে চারিদিকে সারাক্ষণ রেমাল 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 হচ্ছে, বাট পুরুলিয়ায় সেই রেমালের কোনো রটাও আমি দেখতে পাচ্ছি না। আর তোমাদেরকে যেটা দেখানোর জন্য এনেছিলাম, ওই যে দেখো ডান দিকে করে আবার সেলফি জোনও করেছে। এই যে দেখো, এখানে সবাই ছবিও তুলছে। আর বাইরেটা দেখো, এত কিন্তু পেন্টিং আগে ছিল না, এগুলো করেছে, তো খুব সুন্দর লাগছিল। তো চলো এবার সোজা বাড়ি চলে যাই, প্রচন্ড গরম লাগছে। তো ফাইনালি আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। এই বাচ্চা মেয়েটাও ভোট দিয়েছে, কিন্তু ওকে কালি দেয়নি, বেচারে। পরের বার দিয়ে দেবে বললো, এবার ছেড়ে দে। আজকে যেহেতু মায়ের পুজো আর উপোস ছিল, সেই জন্য এখন বেসনের চিল্লা বানিয়ে দিচ্ছে। আর বিকেল করে আজকে যাবো হচ্ছে আগুন সন্ন্যাসী দেখতে। ধর্মরাজ পুজো, এই যে কাঁটা পোকা এবং মাথায় করে আগুন নিয়ে যাওয়া, এগুলো মানুষজনের মানত থাকে, তাই তারা করে থাকে। স্নান করে এসে ঘাট থেকে তারপর এভাবে হেঁটে হেঁটে, অনেকে আবার ডন্ডিও কাটেন। আবার এই যে আগুন সন্ন্যাসী যেটা বলছি, মাথায় আগুন বা হাতে আগুন নিয়ে তারা মন্দির প্রাঙ্গণ পর্যন্ত এভাবে হেঁটে যায়। তো আর এটা নিয়ে বিশেষ কিছু বলছি না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো।